রনি, আপনি প্রতিবেদনে অনেকখানি তথ্য দিয়েছেন। আমি এখন অবস্থান করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে, অর্থাৎ যে 5টি ভোট কেন্দ্র রয়েছে এই চাকসু নির্বাচনে, তার মধ্যে এটি একটি। তা আমরা সেখানে অবস্থান করছি। আপনাকে প্রথমে একটু দেখাতে চাই, সেটা হচ্ছে যে আসলে কি প্রস্তুতি এখানে চলছে। তা আমরা এর আগেও বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছিলাম। সেখানে আমরা যেটি দেখেছি যে আসলে যে প্রতিটা কেন্দ্রে যে কক্ষগুলো রয়েছে, সেই কক্ষে যে বুথগুলো রয়েছে সেটি ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। বেশিরভাগ কক্ষে আমরা যেটি দেখতে পেয়েছি 13টি করে আলাদা আলাদা বুথ রাখা হয়েছে, এবং সেখানে যাতে ভোটাররা খুব শান্তিপূর্ণভাবে একই সাথে স্বস্তির সাথে ভোট দিতে পারে সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। এবং এই যে প্রস্তুতি, আমরা যে সব কেন্দ্রে গেছি সবখানে কিন্তু প্রায় শেষের দিকে দেখতে পেয়েছি। তো কিছু বিষয় আপনাকে একটু বলতে চাই রনি। আমরা কথা বলেছিলাম সকালের দিকে, আমাদেরকে ব্রিফ করেছিলেন এই চাকসু নির্বাচনের যিনি প্রধান নির্বাচন কমিশনার আছেন, তিনি ব্রিফ করেছিলেন। বেশ কয়েকটি তথ্য তিনি আমাদেরকে দিয়েছেন। প্রথমে যদি একটু বলতে চাই, সেটি হচ্ছে যে এখানে বিশ্ববিদ্যালয়ের ভেতর এবং বাইরে মিলে 31টি পয়েন্ট রয়েছে। সেখানে প্রায় 2000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। অর্থাৎ কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সে ব্যবস্থা তারা নিশ্চয় নেবেন। এর বাইরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে বিষয়টি, সেটা একটু যদি আপনাকে জানাতে চাই, সেটি হচ্ছে যে আসলে এখানে সব মিলে 9 জন ম্যাজিস্ট্রেট কাজ করবেন। তাদের নির্বাহী যে ক্ষমতা সেটি তারা নির্বাহী ক্ষমতা তারা নিশ্চয়ই প্রয়োগ করবেন। তার মধ্যে 5 জন ম্যাজিস্ট্রেট থাকবেন যে ভোট কেন্দ্র রয়েছে, অর্থাৎ যে 5টি ভোট কেন্দ্র রয়েছে সেখানে থাকবেন, এবং যে 4 জন আছেন বাকি, তারা আশপাশের এলাকায় তারা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন। তো সব মিলিয়ে যেটি বলা যায় যে চাকসু নির্বাচনের যে প্রস্তুতি সেটি অনেকখানি শেষ। এখন আগামীকাল এই প্রত্যাশিত ভোট গ্রহণের পালা বলা যায়। তো এই ছিল এখান থেকে আমার কাছে আপাতত সর্বশেষ। রনি। জুবাইর, আপনাকে ধন্যবাদ। এবার যাব ইভেন মিরের কাছে। ইভেন, রনি, আমি আছি চাকসু ভবনের সামনে, যেখানে মূলত যে নির্বাচনী কার্যক্রম সেটি আসলে পরিচালিত হচ্ছে। সেখানে এখন এই মুহূর্তে একেবারেই যে শেষ দিকের যে কার্যক্রম সেটি চলছে। যেসব প্রার্থী ভোটার যারাই প্রয়োজন হচ্ছে তারা কিন্তু এখানে আসছে নির্বাচন কমিশনের সাথে তাদের যে প্রয়োজন সেই বিষয়টি সারিয়ে নিচ্ছেন। আর এছাড়া আমরা যতটুকু আসলে এখন পর্যন্ত জানানো হয়েছে যে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে, যেখানে একেবারে প্রথমে পুলিশ, তারপর র্যাব, তারপর এপিবিএন, তারপরে একেবারে চতুর্থ যে স্তর সেখানে রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব প্রক্টোরিয়াল বডির যে নিজস্ব নিরাপত্তা বাহিনী, সেই ব্যবস্থা। অর্থাৎ এই 4 স্তরের নিরাপত্তা কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি 22টি পয়েন্ট দিয়ে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা যায়। সেখানে 9টি পয়েন্টে কিন্তু আগামীকাল সকাল, অর্থাৎ বলতে গেলে আজকে রাত 12টার পরই কিন্তু আসলে সেই 9টি পয়েন্ট বন্ধ করে দেওয়া হবে। বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো দিয়েই যারা ভোটার প্রার্থী তারা কিন্তু প্রবেশ করতে পারবেন। আর এছাড়া আমরা প্রার্থী যারা আছেন তাদের অধিকাংশই কিন্তু এখন এই মুহূর্তে আমরা ক্যাম্পাসে খুব একটা দেখছি না প্রার্থীদেরকে। তারা ক্যাম্পাসের বাইরে, অর্থাৎ আশেপাশে যে জায়গাগুলো আছে তাদেরও যে প্রস্তুতি, গতকালকে প্রচারণা শেষ হয়েছে, আজকে তারা তাদের এজেন্ট সহ বিভিন্ন জনের সাথে যে আলাপচারিতা সেই বিষয়গুলো সারাচ্ছেন। আর যেসব ভোটার আছেন বিশ্ববিদ্যালয়ের যে হলগুলোতে, পাশাপাশি হলের আশেপাশে, তারাও কিন্তু আসলে খুবই একেবারে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন, যেহেতু 36 বছর পর আসলে এমন একটি মুহূর্ত আসছে যেটি আসলে তারা স্মরণীয় মুহূর্তই বলা চলে। সেজন্যই তারা আগামীকালকে তারা ভোট দেবেন। তবে সেই ভোটের শতাংশ আসলে কত হয় সে বিষয় নিয়ে কিন্তু প্রার্থীদের মধ্যে আমরা কিছুটা আসলে যে সংশয় সেটি দেখেছি। তারা বলছেন যে আসলে অনেক ভোটার কিন্তু আসলে যেহেতু লম্বা ছুটিতে গিয়েছে, অনেক জায়গায় ক্লাস পরীক্ষার কারণে অনেকগুলো বিভাগের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এখনো ফেরেনি। তো আশা করা যাচ্ছে সবাই ফিরবে, ভোট দিবে এবং একটি উল্লেখযোগ্য পরিমাণ ভোটের উপস্থিতি হবে। রনি। ইভেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাকসু নির্বাচনের সবশেষ খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইভেন মির, ও তার আগে যুক্ত হয়েছিলেন জুবাইর মঞ্জুর।